অন্য রাজ্যগুলোতে আমি কিছুদিন আগে পাটনা গেছিলাম। সেখানে স্বাস্থ্যমন্ত্রীর অফিসে দেখে এসেছিলাম যে কন্ট্রোল রুম সমস্ত সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটালগুলোকে ডাইরেক্ট মনিটরিং হচ্ছিল পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রুগী পড়ে আছে কিনা, আউটডোরে ব্রোকার আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, বাইরে যে হসপিটালের একটি সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিকঠাক আছে কিনা, গার্বেজ ক্লিনিং আছে কিনা, এই সব জিনিসগুলো আমি ওখানে দেখে এসেছিলাম। আমি মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবকে বলেছিলাম যে এখানে একটা এরকম বানানো। এরা পুরোটা এখনো রেডি হয়নি, ইট উইল টেক টাইম, আরও 1 মাস লাগবে। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। বাইরে পার্কিং এবং যেখানে আমাদের ফেয়ার প্রাইস সব রয়েছে, আগামী দিনে জনঔষধি কেন্দ্র হবে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেখতে। ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশন রয়েছে হেলথ গাইডলাইনে, রুগীদের দেখানো যায় না, কিন্তু মেঝেটে যে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের এমার্জেন্সিতে কোনো রুগী পড়ে আছে কিনা, একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। এটা তারা করতে পারবেন। আমি ইনিশিয়ালি স্টেট হসপিটালগুলোতে যেটা দেখেছি, আমার পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে এবং আউটডোরগুলোতে একটা সিস্টেমে ডিসিপ্লিন ওয়েতে কিউ মেনটেন করে যেভাবে এন্ট্রি হচ্ছে বা তাদের চিকিৎসা হচ্ছে, এটাও ইনিশিয়ালি ভালো লেগেছে। এবং এটা আপনাদের জেনে রাখা দরকার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদ্বয়ের সাডেন ভিজিট ছিল। আমি 9:45-এ ইচ্ছা প্রকাশ করেছি, যেহেতু আমি কাছেই থাকি এখানে চিনার পার্কে। আমাকে নবান্ন যাওয়ার পথে আমি 9:45-এ জানিয়েছি, 11:05-এ এসেছি। আমি এনাদের কিছু ইনপুট দিয়েছি, কিছু ওনারা আমাকে ইনিশিয়ালি দেখিয়েছেন, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এবং পরিবেশটাও বদলে যাবে এই বিশ্বাস আমি রাখি। অফিসাররা, আধিকারিকরা দে আর ফুললি কম্পিটেন্ট, ইন্টেলিজেন্ট, ডাইনামিক। তাদের কাজ করার জন্য গাইড করা দরকার, নেসেসারি ফান্ড অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া দরকার, আর এনকারেজ করা দরকার। করবেন ওরা। আমার বিশ্বাস কাজের যে মুক্ত পরিবেশ তারা পেয়েছে, চাপ মুক্ত হয়ে কাজ করছেন, আমাদের ইচ্ছাটা তারা বুঝতে পারছেন, ঠিকঠাক সব হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি চাই আগামী দিনে 54 টাকা মাত্র 3 বেলা খাওয়ারে ছিল, 110 টাকা এই সরকার করে দিয়েছে। খারাপ খাওয়ার, দুপুরেও কুমড়ো, রাতেও কুমড়ো, কুমড়ো খারাপ নয়, আমরাও খাই, কিন্তু ওই যে বললাম এত নিম্নমানের খাবার, এগুলো তো ওভারলুক করা হয়েছে। 17 সালে লাস্ট খাবারের টাকা রিভাইজ করা হয়েছিল, 17 আজকে 26-এর অর্ধেক হয়ে গেছে, 27 সাল আসতে যাচ্ছে। এইটা আপনার বাড়িতেও তো জিনিসপত্র বাজারে কিনতে যান, সেই জিনিসপত্রের দাম বেড়েছে। এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিগত দিনে যারা পরিচালক ছিল তাদের ছিল না। তারা এই যে ছোট ছোট বিষয়, মিড ডে মিলে 6 টাকা 70 পয়সা ভারত সরকার দিচ্ছে, আপার প্রাইমারিতে 10 টাকা পায়, তাহলে প্রাইমারির বাচ্চারা কেন নিম্নমানের খাবার পাবে? সেটা আমরা যে 10 টাকা করেছি। একইভাবে গর্ভবতী মহিলাদের যারা আইসিডিএস 12 টাকা ছিল, সেটাকে আমরা 14 টাকা করেছি। সেখানে আপনার 8 টাকা ছিল আইসিডিএস এর, একদম ছোট শিশুরা যায় যারা স্কুলে যায় না, 5-এর নিচে, সেই শিশুদের খাওয়ারেও আমরা 8 টাকার জায়গায় 10 টাকা করেছি। আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। কারণ কোনো নেতা মন্ত্রীর লোকেরা সরকারি হসপিটালে যায় বলে আমার জানা নেই, তারা প্রাইভেট হসপিটাল অ্যাভেল করে। বড় বড় আধিকারিকরাও তাই করেন, যারা হাই ইনকাম গ্রুপ। ন্যাচারালি এখানে যারা আসেন তাদেরকে পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে এবং মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে।
এবং আমরা ভারত সরকার নাম দিয়েছে আয়ুষ্মান মন্দির। মন্দিরে যেমন পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, স্বচ্ছতা থাকে, একাগ্রতা থাকে, সেবাপরায়ণতা থাকে, সেই ভাবটা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও আসবে, এই লক্ষ্য নিয়েই কিন্তু এখানে আমরা কাজ করছি।